নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি নাউন অ্যান্ড নাম্বার এই বিষয়ের উপর আলোচনা করব। ইংরাজিতে এমন কতকগুলো শব্দ রয়েছে বা এমন কতকগুলো নাউন রয়েছে যেগুলি সংখ্যা দিয়ে গোনা যায় না বা বর্ণনা করা যায় না। এই জাতীয় নাউনকে মাস নাউন বা আনকাউন্ট নাউন বলা হয়। ইংরাজিতে কিছু শব্দ রয়েছে যেগুলি সর্বদা মাস নাউন বা আনকাউন্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়। ইনফরমেশন, অ্যাডভাইস, নিউজ এবং ফার্নিচার এই চারটে শব্দ সর্বদা আনকাউন্ট নাউন হিসাবেই ব্যবহৃত হয় বা মাস নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং এই চারটে শব্দের আগে কখনোই এ, অ্যান বা ওয়ান এই শব্দগুলো ব্যবহৃত হয় না। কোনোদিনই অ্যান ইনফরমেশন হয় না। এ বিট অফ ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য। কোনোদিনই অ্যান অ্যাডভাইস হয় না। এ পিস অফ গুড অ্যাডভাইস, কখনোই এ নিউজ হয় না। এ পিস অফ নিউজ, কখনোই এ ফার্নিচার হয় না। অ্যান আইটেম অফ ফার্নিচার। এবং প্রসঙ্গক্রমে আরো উল্লেখ্য যে এই শব্দগুলির আগে বা এই নাউনগুলোর আগে সর্বদা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, এর আগে গুড বা ব্যাড এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হতে পারে। কিংবা অ্যাডভাইসের আগেও গুড অথবা ব্যাড যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হতে পারে। ধন্যবাদ। এবং এর আরো অন্যান্য উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন অ্যাডভাইস, অ্যাডভাইসের আগে কিন্তু টাইমলি শব্দটাও বসানো যেতে পারে। টাইমলি এটা একটা অ্যাডজেক্টিভ। টাইমলি অ্যাডভাইস অর্থাৎ সময়োচিত উপদেশ। আর একটা ইনফরমেশনের আগে রং এই অ্যাডজেক্টিভটাও ব্যবহার করা যেতে পারে। রং ইনফরমেশন, ভুল তথ্য। আজকের আমি মূলত চারটে মাস নাউন বা আনকাউন্ট নাউন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।